গত 23শে এপ্রিল বঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়েছে। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের পর মে মাসের 4 তারিখ ফল ঘোষণা। ততদিন পর্যন্ত স্ট্রং রুমে কড়া পাহারায় ইভিএম। আর এই ইভিএম পাহারা ঘিরে একাধিক জেলায় উত্তেজনা, বিতর্কের অভিযোগ, পাল্টা অভিযোগ। মুর্শিদাবাদের জঙ্গিপুরে শনিবার ভোররাতে উত্তেজনার ছবি। অভিযোগ, স্ট্রং রুমে বসানো সিসি ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। খবর ছড়াতেই সাগরদিঘির বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস দলবল নিয়ে ভোরেই পৌঁছে যান জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। সেখানে ইভিএম রাখা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নিরাপত্তায় থাকা পুলিশ এবং বাহিনীর জওয়ানদের সঙ্গে চলে বাগবিতণ্ডা। কমিশন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নিরাপত্তা আরও জোরদারে বাহিনীর সংখ্যা বাড়ানো হয়। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের স্ট্রং রুম ঘিরেও উত্তেজনা কম নয়। মেদিনীপুর কলেজের সামনে অবৈধ জমায়েত নিয়ে শুরু হয় গণ্ডগোল। তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। তৃণমূলের দাবি বিজেপি অযথা ভিড় জমাচ্ছে। বিজেপির অভিযোগ, তৃণমূল বুথে ছাপ্পা করতে না পেরে এখন স্ট্রং রুমের সামনে এসে ইভিএম বদলানোর চেষ্টা করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। সব মিলিয়ে প্রথম দফার ভোট মিটতেই এখন ইভিএম নিরাপত্তা বড় ইস্যু হয়ে উঠেছে। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।